সন্দেশখালীর ধামাখালীতে সিবিআই শিবির খোলার পর থেকেই অভিযোগের পাহাড় আসতে শুরু করেছে। শিবিরের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে প্রায় 30টি অভিযোগ জমা পড়ে সিবিআই এর কাছে। অধিকাংশই জমি দখলের অভিযোগ। সন্দেশখালীর বাসিন্দা বীণা রায় অধিকারী অভিযোগে জানান, 2014 সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে 10 টাকার বিনিময়ে সন্দেশখালী ফেরিঘাট চালানোর দায়িত্ব পান তিনি। ফেরিঘাট ডাক নিয়ে নিলামে তার নাম জেলা পরিষদে উঠলেও গত 10 বছর ধরে তার অধিকার তিনি পাননি। শাসক দলের নেতারা বেআইনিভাবে ঘাট চালাচ্ছিলেন বলে তার অভিযোগ। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি বলে আজ ধামাখালীতে সিবিআই ক্যাম্প অফিসে অভিযোগ দায়ের করতে আসেন বীণা রায় অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, 10 বছরের সুদে আসলে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা তার প্রাপ্য। তার প্রাপ্য অর্থ তাকে ফেরত অথবা তাকে তার অধিকার ফেরত দেয়া হোক। আমি সিবিআই এর কাছে অভিযোগ জমা দিলাম লিখিতভাবে। 2014 সালে ফেরিঘাট নেওয়া হয়েছিল বীণা রায় অধিকারীর নামে। সেই ফেরিঘাটের পজিশন জেলা পরিষদ বীণা রায় অধিকারীকে দিতে পারেনি। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই, তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তর। বিচার ব্যবস্থা নিশ্চয়ই লোপ হয়ে যায়নি। জেলা পরিষদে শাহজাহান সুভাষরা তারা দৌরাত্ম করলেও এখন আশা করি সেইটা আর পারবে না। এখন জেলা পরিষদ থেকে সরকারিভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কারণ টাকাটা দিয়েছি আমি গভর্নমেন্টকে ব্যবসা করার জন্য। সিবিআই কি বলবো? সিবিআই জমা নিলেন, সব বলেন আচ্ছা দেখছি।